ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পড়ছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোন বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোন বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো, আপনি সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে, ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাফ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় ছাড়বে না। আবার দেখলাম আমাদের ডক্টর জাহিদ সাহেব উপদেষ্টা কয়েকদিন আগে পুশুনিয়ার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। পুশুনিয়ার ব্যাপারে পজিটিভ বক্তব্য দিয়েছেন, ভারতের পক্ষে তার বক্তব্য ছিল, কিন্তু ওনাকে ভারত ঢুকতে দেয় নাই, বিয়াজ্জিত করেছে। আমি মনে করি ডক্টর জাহিদ সাহেবকে অপমান করে নাই, গোটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। ভারত আমাদের কোন অবস্থাতেই বন্ধু হতে পারে না, তারা কোনোদিন আমাদের বন্ধুত্বের পরিচয় দেয় নাই, বর্তমানেও দিচ্ছে না, ভবিষ্যতেও দিবে না। বরং বর্তমান হাই কমিশনার ভারতের নবনিযুক্ত, সে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য খুবই আপত্তিকর বক্তব্য, এই বক্তব্য খুবই মারাত্মক বক্তব্য, এই বক্তব্য দেশের স্বাধীনতার বিরোধী বক্তব্য। আমি মনে করি বাংলাদেশ সরকারকে অবশ্যই ওনাকে ডেকে ব্যাখ্যা, যদি উনি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা জানতে চাই। জাহিদ সাহেব জীবনমান বাম ধারা রাজনীতি করেছেন। উনি ভেবেছেন ভারত তার আপন রাষ্ট্র, ভারত তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু ভারত তাকে অপমান করেছে, সম্মান শ্রদ্ধা করে নাই। এর জন্য বাংলাদেশ সরকারের উচিত এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। স্বাধীন রাষ্ট্রের একজন উপদেষ্টাকে অপমান করেছে, যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বাংলাদেশের জনগণ অপমানিত হবে, অপমান বোধ মনে করবে। এই জন্য এর প্রতিকার অবশ্যই বাংলাদেশ সরকার গ্রহণ করতে হবে।